নমস্কার, সঙ্গীতাস অডিও চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। শিবপুরাণ, এই শিবপুরাণ সিরিজে আপনাদের সকলকে জানাই স্বাগত। যখন কিছুই ছিল না, না দিন না রাত, না সৃষ্টি না ধ্বংস, না দিক না আকাশ, শুধু এক মহাশক্তির উপস্থিতি। তিনি শিব, তিনি মহাকাল, তিনি আদি এবং অনন্ত। ওম নমঃ শিবায়। আজ আমরা শুনব শিবপুরাণ অনুযায়ী বিশ্ব সৃষ্টিতে শিবের ভূমিকা। শুনব সেই কাহিনী যেখানে শিব নিজেই ছিলেন একমাত্র অস্তিত্ব। সব কিছুর আগে কে ছিলেন? সব কিছুর শুরুতে ছিল শুধুই অন্ধকার আর নীরবতা। না ছিল সময়, না ছিল সৃষ্টি, না ছিল দেবতা, না ছিল প্রাণ। তখন আদিপুরুষ শিব এক নিরাকার, নির্গুণ, অদ্বিতীয় চৈতন্য রূপে বিদ্যমান ছিলেন। তার কোনো শরীর নেই, কোনো আকৃতি নেই। তাকেই বলে পরম শিব, সদা শিব, আত্মাশক্তির প্রকাশ। কিন্তু একমাত্র শিবই ছিলেন না, তার অন্তরে বিরাজ করছিলেন আদ্যাশক্তি। এই শক্তি প্রকৃতি, এই শক্তি সৃষ্টি। শিব আর শক্তি একসাথে মিলেই পরম তত্ত্ব। শিব ছাড়া শক্তি নেই, আর শক্তি ছাড়া শিবও নীরব। সৃষ্টির আরম্ভ। পরম শিব তখন সৃষ্টি করেন ত্রিমূর্তি, ব্রহ্মা, বিষ্ণু, রুদ্র। এই তিনজনের নিজস্ব কাজ ঠিক হয়। ব্রহ্মা সৃষ্টি করবেন, বিষ্ণু পালন করবেন, আর রুদ্র ধ্বংস করবেন। কিন্তু সমস্যা হলো, ব্রহ্মা আর বিষ্ণু নিজেরাই নিজেদের বড় ভাবতে লাগলেন। কে বড় এটা প্রমাণ করতে একে অপরের সঙ্গে বিতণ্ডা শুরু করলেন। ঠিক তখনই আকাশ বিদীর্ণ করে নামল এক দীপ্তিময় অগ্নিস্তম্ভ। অসীম সেই আগুনের স্তম্ভ। না তার কোনো শুরু আছে, না তার শেষ। ব্রহ্মা গেলেন উপরের দিকে খুঁজতে, আর বিষ্ণু গেলেন নিচের দিকে। কিন্তু কেউই শেষ খুঁজে পেলেন না। তখনই তারা বুঝতে পারলেন এই স্তম্ভ কেউ নন, তিনি আদি শিব। এই জ্যোতির্লিঙ্গ স্বয়ং মহাদেবের আকার। এই কাহিনী আমাদের শেখায়, শিব কেবল ধ্বংসের বা সংহারের দেবতা নন, তিনি আদি চেতনা। তিনি সৃষ্টি সমাহারের মূল। তাঁর শক্তিতেই সৃষ্টি হয় মহাবিশ্ব, আর তাঁর ধ্যানে মিলে মুক্তি। শিবই আদিতে ছিলেন, শিবই অনন্ত, শিবই সর্বত্র, শিবই সত্য। যদি এই কাহিনী আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্টে লিখে জানান আপনি শিবের কোন রূপকে সবচেয়ে বেশি অনুভব করেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ পরবর্তী পর্বগুলিতে আমরা জানব শিব ও পার্বতীর মিলনে কিভাবে শুরু হয় প্রকৃত সৃষ্টির চক্র। হর হর মহাদেব। জয় শিবশম্ভু, জয় আদিশক্তি।